এখন হচ্ছে আসছে রাস্তায়, আর এই যে শুক্রবার শনিবারের জন্য ভিডিও এডিটিং করার জন্য হচ্ছে কিবোর্ড আর মাউস আনছিলাম। তো গাইস অবশেষে হচ্ছে এই যে বাড়ির জন্য হচ্ছে কলা নিছি, আপুর জন্য আর দাদুর জন্য। তো গাইস আপুর জন্য আর কি আসছে এখন হচ্ছে আসমত আলী খান হসপিটালে আখিরা বিপাশার ম্যামের কাছে। তো এখন হচ্ছে মূলত আপুকে যে ওষুধগুলো লিখে দিছিল, তো সেগুলো কি হচ্ছে আপু বমি করছে অনেকবার। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে যাব হচ্ছে দোকানে, আর আমি কিন্তু আজকে হচ্ছে নতুন রুমে আসছি হচ্ছে কালকে রাতেই, বাট এখন হচ্ছে ঘুম থেকে উঠছি, ফ্রেশ ট্রেশ হইলাম, গোসল করলাম, এখন যাব হচ্ছে দোকানে। তো সকালে নাস্তার জন্য খেয়েছি একটা ডিম আর 1 কাপ রং চা, এখন খাচ্ছি। তো গাইস এখন হচ্ছে আসছে রাস্তায়, আর এই যে শুক্রবার শনিবারের জন্য ভিডিও এডিটিং করার জন্য হচ্ছে কিবোর্ড আর মাউস আনছিলাম। তো এখন হচ্ছে দোকানে নিয়ে যাচ্ছি এগুলো। তো চলেন এখন নিজেই করবো। তো গাইস এই যে চলে আসছি জেলা প্রশাসকের কার্যালয়, চলে ভিতরে ঢুকলাম। গাড়ি রাখা আছে এখানে একটা, দেখেন এই জেলা প্রশাসকের কার্যালয়, সবাই হচ্ছে কাজে। আলহামদুলিল্লাহ গাইস এখন হচ্ছে এসে হচ্ছে বসছি দোকানে, দোকান অলরেডি খুলছি। কথা হচ্ছে যে এখনও কাজ আসে নাই, যে কোনো সময় কাজ আসতে পারে, যে কোনো সময় হচ্ছে কাজ করতে পারে। তো এখন আছি দোকানে বসা, সাইডের মধ্যে দোকান আছে বসে। তো গাইস অবশেষে হচ্ছে দোকানে বসে আছি, সকাল থেকে বসে এখন আমরা কাজ করলাম, কাজ করার পরে এখন আপাতত টায়ার্ড, এখন হচ্ছে রেস্ট করতেছি। এই যে দেখেন কম্পিউটার বন্ধ, দেখছেন কম্পিউটার অলরেডি বন্ধ করে রাখছি। আর আপনাদের মাঝে তো আমি সবসময় সব কিছু তো শেয়ারই করছি। যে পাশে হিমায়ত ভাই বসে আছে, হিমায়ত ভাইকে একটু একটা ফেসবুকের ইনকাম সম্পর্কে একটু ফেসবুকে বললাম হিমায়ত ভাইকে। তো হিমায়ত ভাই আর কি অবাক হয়ে গেল যে আসলে ফেসবুক থেকে আসলে ইনকাম করা যায় কিনা। তো এইখানে মানুষগুলো এরকমই, আসলে তাদের যে একটা ভুল এরকমটা কিছু না, কারণ ডিজিটাল যুগ হিসেবে ফেসবুক থেকে ইনকাম করা যায়, ইউটিউব থেকে ইনকাম করা যায়, টিকটক থেকে ইনকাম করা যায়, তারপরে আপনার আরও ফেসবুক পেজ থেকে ইনকাম করা যায়, ঠিক আছে। তো এইসব মানে সব কিছু থেকে আর কি ইনকাম করা যায়। তো সব মিলিয়ে ঝিলে আর কি আপনাদেরকে বলতেছি যে আপনারা যারা বয়স্ক বা মানে যারা প্রাপ্তবয়স্ক যারা আছেন, বা বেশি বয়সী হন বা কম বয়সী হন, সবাই ভিডিও করবেন, মনের মতো ভালো লাগাগুলো শেয়ার করবেন সবার মাঝে। তবে হ্যাঁ, অবৈধ কোনো কিছু আপলোড করা যাবে না, অবৈধ কোনো কিছু দিবেন না। তো সাথে যখন দেখতে তখন আছে ব্লগটা উপভোগ করুন। আমি এখন বসে বসে অপেক্ষা করছি, প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগছে ভাই, পেটে প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগছে, বুঝতে পারতেছি না এখন কী খাবো। আপনাদের একটু বলে দেন কমেন্ট করে যে কী খাবো। তো গাইস এখন হচ্ছে চলে যাচ্ছি বাসায়, আর দোকান হচ্ছে বন্ধ করে চলে আসছি। তো এটা হচ্ছে শাহাদাত মামার একটা কাগজ, তো এটা হচ্ছে নিয়ে গেছিলাম হচ্ছে সেটেলমেন্ট অফিসার আর কি বিষয়ে একটু আলোচনা করতে। তো বললো আর কি এটা হচ্ছে একটা নকল তোলা লাগবে, এই জন্য আর কি এখন আপাতত বাসায় যাচ্ছি। গাইস আপনাদেরকে দেখাইছিলাম যে ডিসি অফিসের ভিতরে যে একটা ঘর উঠাইছিল নতুন করে, তো এখন আপডেট হিসাবে হয়েছে এখন আপাতত এতটুকু। এই দেখেন কী কী দিছে, দেখছেন কত সুন্দর করছে। এরপরে যতগুলো ধাপ করবে আপনাদের মাঝে একটু একটু করে আমি সব কিছু শেয়ার করব। সো সাথে থাকুন, দেখতে থাকুন, আজকের ব্লগটা উপভোগ করুন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। গাইজ ডিসি অফিসের ভিতরে প্রচণ্ড পরিমাণে কিন্তু আমলকি গাছ আছে। এই আমলকি গাছ যখন হয়, আমলকি হয়, তখন আমরা খেয়ে এটাকে শেষ করতে পারি না। গাইজ এই যে যা দেখতেছেন এগুলো সব আমলকি গাছ, আমলকি হয়েছে, যদিও দেখা যায় না, বাট তারপরও এই যে যা দেখতেছেন সব ঠালে ঠালে আমলকি হয়েছে। এগুলা খেয়ে শেষ করা যায় না, একবারে ফ্রিতে, কেউ খেলেও কিছু বলে না কেউ। ডিসি অফিসের ভিতরে জেলা প্রশাসকের কার্যালয়ের ভিতরে হচ্ছে যেই গাছ, দেখছেন। তো চলেন গেটে যাই, গেটে হচ্ছে বাইক উঠি। তো গাইস অবশেষে হচ্ছে যে বাড়ির জন্য হচ্ছে কলা নিছি, আপুর জন্য আর দাদুর জন্য। এখন হচ্ছে আর কি মূলত দাদু আর আপুর জন্য আর কি কলা বাড়িতে নাই, এই জন্য কলা নিয়ে আসছি নতুন বাস স্ট্যান্ড থেকে। তো গাইস এই যে ফাইনালি চলে আসছি বাসায়, এখন হচ্ছে বাসায় ঢুকবো।
তো গাইস আপুর জন্য আর কি আসছে এখন হচ্ছে আসমত আলী খান হসপিটালে আখিরা বিপাশার সেই ম্যামের কাছে। তো এখন হচ্ছে মূলত আপুকে যে ওষুধগুলো লিখে দিছিল, তো সেগুলো কি হচ্ছে আপু বমি করছে অনেকবার। তো ওই জিনিসগুলো আর কি জাস্ট মানে আমি ম্যামকে দেখানোর জন্যই আর কি আসছি, দেখি ম্যাম কি বলে, ওষুধগুলো চেঞ্জ করে দেয় কিনা আর কি। তো এই যে হচ্ছে ফাইল নিয়ে আসছি, তো ভাইয়াকে বলছি যে ভাই আমাকে একটু সুযোগ করে একটু দেখায় দিয়েন। বলছে আচ্ছা ঠিক আছে ভাই, একটু অপেক্ষা করেন। তো আমি এখন হচ্ছে অপেক্ষা করতেছি, আমি আর রাব্বি। গাইস, দুঃখের একটা সংবাদ, তা হচ্ছে যে আমি আজকে কোরআন শরীফ পড়তে পারি নাই। খুবই ইচ্ছা ছিল পড়ার, বাট হুজুরে এসে এই যে মুরসালিন, রাইয়ান ওদেরকে পড়াইছে, বাট এই যে হুজুরে আছে, আমি পড়তে পারি নাই। আমি গেছিলাম হচ্ছে আপুর প্রেসক্রিপশন নিয়ে গেছিলাম ডক্টরের কাছে, মানে ডক্টর আখিরায় বিপাশার কাছে, আসমত আলী খানে যে বসে আর কি, আসমত আলী খান সেন্ট্রাল হসপিটালে। তো এখান থেকে বাইক নিয়ে ড্রাইভ করে আবার আসছে রুমে, এখন হচ্ছে বসে ভিডিও এডিটিং করব। আই হোপ গাইস আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর এই ব্লগটা যদি কেউ আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।